নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। নতুন একটা রেসিপিতে বং কিচেন আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটা পেঁয়াজের ডিম ভরা একটা সুন্দর রেসিপি। তার জন্য আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি প্রথমে একটা চামচির পেছন দিয়ে পেঁয়াজের ভেতরে যে শাঁসটা থাকে সেইগুলোকে বের করে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে পেঁয়াজ থেকে শাঁসগুলো বার করব আর গর্ত মতন একটা হয়ে যাবে, এই করে সমস্ত পেঁয়াজগুলো থেকে আমি শাঁসগুলো বের করে নেব। তো এইরকম একটা রেসিপি বাড়িতে করলে আপনারা ভাত, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছু দিয়েই এটা খেয়ে নিতে পারবেন। আর রুটি দিয়ে, পরোটা দিয়ে তো কোনো কথাই নেই। বাচ্চারা টিফিনেও এরকম একটা জিনিস নিয়ে যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারবে, এত সুন্দর এই রেসিপিটা হয়। তো এরকম করে আমি সমস্তগুলো পেঁয়াজের ভেতর থেকে শাঁসটা বার করে ভেতরে একটা গর্ত মতো করে নিলাম। এদিকে একটা ডিম নিয়ে নিলাম একটু লবণ। তারপরে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে ওই ডিমের যে গোলাটা আছে সেটা ওই যে পেঁয়াজের যে আমি গর্তর মতন করেছিলাম সেই গর্তগুলোর মধ্যে আমি ভরে দেব। এরকম করে সমস্তগুলোর মধ্যে যেরকম কলসি হয় সেই রকমভাবে আমি ওই ডিমের গোলাগুলো ওই পেঁয়াজের ভেতরে সমস্ত কটার মধ্যে এইভাবে ভর্তি করে রাখবো। এদিকে একটা কড়াই গরম করতে দিয়েছি, তেলটা অনেকক্ষণ থেকে গরম হয়ে আছে। এরপর গ্যাসটাকে আমি সিমে দিয়ে দেব। দিয়ে আমি ওই পেঁয়াজগুলোকে যেই দিকে আমি ডিম ভরেছি সেই দিকে প্রথমে দেব না, প্রথমে পেছন দিকটা দেব। পেছন দিকটা যখন একটু মজে আসবে, নরম হয়ে আসবে, তখন আমি উল্টে দেব। আর পেছন দিকটার থেকে অনেকটা তাপ ভেতরে ঢুকে অনেকটা ভয়েল হয়ে যাবে। সেই সময় আমি যদি উবুর করে দিই তাহলে ডিমটা ভেতরেই থেকে যাবে, না হলে ওটা বাইরে বেরিয়ে আসবে। সেই কারণে প্রথমে পেছন দিকটা দেব, দিয়ে ওই দিকটা করে নিয়ে তারপরে উল্টে দেব। এরকম করে সমস্ত কটা পেঁয়াজকে আমি সুন্দরভাবে ডিমের পুর ভরে সমস্ত পুরগুলোকে ভেতরে ওই যে একদম পুরো অমলেটের মতো হয়ে গেছে, তারপরে একে একে সমস্তগুলোকে আমি এইভাবে তুলে নেব। পেঁয়াজটা একটু পোড়া পোড়া মতন হবে। তো এই একটা নতুন ধরনের রেসিপি, আপনারা একবার হলেও করবেন। এরপরে সমস্ত কটা পেঁয়াজের পুর ভরা ডিম এগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি লবঙ্গ আর এলাচ, একটা বড় এলাচ মুখ ফাটিয়ে। ওটা ফোড়ন হতে আমি কিছুটা গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ওই শাঁসগুলো যে বেরিয়েছিল পেঁয়াজের ভেতরে সেইগুলোই দিয়ে দিলাম। দিয়ে এরপরে দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরপরে যখন ওইটা একটু পেঁয়াজটা মজে আসবে তখন আমি ওর মধ্যে কিছুটা গ্রেট করা রসুন দিয়ে দেব, কিছুটা দিয়ে দেব আদা। আদাটা দিয়ে আমি ভালো করে এরপরে আবারও একটা হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই পেঁয়াজ, রসুন সমস্ত আর আদা কষিয়ে নেব। এটা একটা কষানো মতন হয়ে গেলে আমি একটা ফেটিয়ে রাখা আগের থেকে টক দই দিয়ে দেব। দইটা দিলে বেশ সুন্দর একটা, খেতেও ভালো লাগবে আর একটা গ্রেভি মতন হয়ে আসবে। তারপরে ওই দই ধুয়ে বাটিটা জল একটু দিয়ে দিলাম। তারপরে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে যখন একটু ওটার থেকে মশলাগুলো মজে আসবে, তেল ছাড়বে, তখন আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলাগুলোকে সমস্ত একসঙ্গে আমি কষিয়ে নেব। এরপরে আমি দুটো তিনটে পাকা কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দেব। আর দিয়ে দেব চিনি একটু আর টমেটো কুচি দিয়ে, চিনি আর টমেটো কুচি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটোটা যখন একটু মজবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। এরপরে একটু আমি জল দিয়ে দেব, অল্প সামান্য একটু গ্রেভির মতো জল দেব। তো এই রকম একটা রেসিপি বন্ধুরা একদিন হলেও বাড়িতে করবেন, দেখবেন খেতে খুবই ভাল লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। আগে তো গোটা দিয়েছিলাম, এখন একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তারপরে একটু কাসুরি মেথি হাতে চটকে দিয়ে দেব। কিন্তু তার আগে আমি ডিমগুলোকে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন ওই পুর ভরা পেঁয়াজের পুর ভরা ডিম ওটা দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে সমস্তগুলোকে একটু সামান্য ওই গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেব কাসুরি মেথি। তারপরে আমি গ্যাসটাকে
বন্ধ করে দেব, আর কাসুরি মেথির গন্ধটাও ঠিকঠাক তখন ওর মধ্যে ঢুকে যাবে। এরপরে এই পেঁয়াজের পুর ভরা ডিমটা আমি তুলে নেব। তো বন্ধুরা, একটা নতুন ধরনের রেসিপি, একবার হলেও বাড়িতে সকলকে করে খাওয়াবেন, আর বাড়ির সকলে খাওয়ার জন্য আপনার কাছে বারবার বায়না করবে। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।